নমস্কার, জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে আপনাদের সঙ্গে ভিডিওতে আমি রয়েছি। যারা আপনার ভিডিও দেখছেন, আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা জানেন যে 13ই জানুয়ারি থেকে কুম্ভ মেলা শুরু। 144 বছর পর আবার এলাহাবাদ, যাকে আমরা এখন প্রয়াগ জেলা বলি, সেই প্রয়াগে কুম্ভ মেলা 144 বছর পর এই কুম্ভ মেলা হচ্ছে। প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে 144 বছর পর। দুটো গ্রহ সমাবেশ তৈরি হয়েছে, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মকর রাশিতে রবি আসাতে প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে। এবং 13ই জানুয়ারি একটা সাইসান আছে এবং 14ই জানুয়ারি মকর সংক্রান্তের সাইসান। আমি নিজে মকর স্নান করার জন্য যাচ্ছি। আমি ওইখানে প্রয়াগের যে আপনার স্বেচ্ছা আশ্রম আছে, সেই স্বেচ্ছা আশ্রমে আমি থাকবো এবং 14ই জানুয়ারি ভোর 3:45 থেকে 5:15-র মধ্যে যে মকর সংক্রান্তির সাইসান, সেই সাইসানে গঙ্গা বক্ষে অবগাহন স্নান করে মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে স্নান করে আমি আপনাদের সকলের জন্য আমি মঙ্গল কামনা করব এবং সকল বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করব। এই যে আমাদের কুম্ভ মেলা, এই কুম্ভ মেলার যে পৌরাণিক ইতিহাস, এই ইতিহাস হয়তো অনেকেই আমরা ভালো করে জানি না, কিন্তু আমি মনে করলাম এই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার। ভারতবর্ষে যে কুম্ভ মেলা হচ্ছে, এখন যে টার্গেট আমরা দেখছি, এই কুম্ভ মেলায় প্রায় 40 কোটি মানুষ 45 দিনের মধ্যে যাতায়াত করবেন। পৃথিবীতে এরকম কোনো বড় মেলা হয় না এবং এত পুরাতন মেলা কোনো জায়গায় হয় না। কুম্ভ নগরী তৈরি হয়ে যায়। আমি 2001-এ মহাকুম্ভে স্নান করেছি, আমি 2013-তে মহাকুম্ভে স্নান করেছি এবং মা অন্নপূর্ণার কৃপা থাকলে এখন সিদ্ধান্ত নিয়েছি যে 2025-এও মহাকুম্ভে আমি স্নান করব। এই মহাকুম্ভ কি? ইন্দ্রকে দুর্বাসা ঋষি একটা অভিশাপ দিয়েছিলেন। দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ থেকে কৈলাসে যাচ্ছেন। যখন বৈকুণ্ঠ থেকে দুর্বাসা ঋষি বার হচ্ছেন, তার সঙ্গে তার সহস্র ঋষি শিষ্যরা ছিল। একটা পারিজাত পুষ্প ভগবান শ্রী বিষ্ণু দুর্বাসা ঋষির হাতে দিয়েছিলেন যে আপনি এই পারিজাত পুষ্প যার কাছে থাকবে সে কখনো লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না, তার জীবনটা সুখী সমৃদ্ধিশালী হবে। এবং দুর্বাসা ঋষি যখন ঠিক বৈকুণ্ঠ থেকে কৈলাসের দিকে যাচ্ছেন, তখন ইন্দ্রের সঙ্গে দুর্বাসা ঋষি দেখা হয়। দুর্বাসা ঋষি ভাবছেন যে পারিজাত পুষ্প নিয়ে আমি কি করবো, এটা কোনো এমন একজন মানুষকে দিতে হবে যাকে দিলে এই পুষ্পের ফলটা সে পেয়ে তার উপকার হবে এবং সমাজের উপকার হবে। তিনি ইন্দ্রের হাতে সেই পারিজাত পুষ্পটা দিলেন। ইন্দ্র এত গুরুত্ব না দিয়ে সেই পারিজাত পুষ্পটা ঐরাবতের মাথার উপরে রাখলেন। ঐরাবত তার যে বাহন, তার যে হাতি, ঐরাবত সে পশু, সে তো অত পারিজাত পুষ্পের মর্ম জানে না। পারিজাত পুষ্পটা সে মাথার থেকে ফেলে পায়ে করে এরকম করে মারছেন। দুর্বাসা ঋষি কিছুটা আগিয়ে গেছেন, কিন্তু হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছেন যে পারিজাত পুষ্প ভগবান বিষ্ণু দুর্বাসা ঋষির হাতে দিয়েছিলেন, সেই পারিজাত পুষ্প তিনি স্বর্গের কল্যাণ কামনা করে, ইন্দ্রের কল্যাণ কামনা করে ইন্দ্রর হাতে দিয়েছেন। ইন্দ্র সেই পুষ্পের মর্যাদা রাখতে পারেননি। দুর্বাসা ঋষি ফিরে এসে ইন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি লক্ষ্মীহীন হও, তুমি স্ত্রীহীন হও। তৎকাল স্বর্গের থেকে লক্ষ্মী একদম সমুদ্র গহ্বরে চলে গেল, অর্থাৎ স্বর্গের সমস্ত দেবতারা লক্ষ্মী ছাড়া হয়ে গেলেন। যখন ভগবান দুর্বাসা ঋষির অভিশাপে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে গেল, তো ইন্দ্রাদি সমস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু পরামর্শ দিলেন যে তোমাদের সমুদ্র মন্থনের মাধ্যমে লক্ষ্মীকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সমুদ্র মন্থন তোমরা একা করতে পারবে না। দৈত্য মানে যারা অসুর এবং দেবতা দুজনা মিলে আপনাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে অসুরদের মত করালেন যে আমরা সমুদ্র মন্থন করবো, এই কারণ তারা সবাই সহমত হলো। অমৃত ভাণ্ড উঠে আসবে, সে অমৃত পান করলে আমরা সকলে অমর হব। তারপরে আপনার মন্দার পর্বত হলো দণ্ড, ভগবান বিষ্ণু হলেন কুর্ম অবতার নিয়ে দণ্ডের মন্থন শক্তি হলেন
এবং বাসুকি নাগ হলেন দড়ি। একদিকে দেবতারা এবং একদিকে অসুররা মন্থন করার পর অমৃত কুম্ভ উঠে এলো। অমৃত কুম্ভ যখন উঠে এলো তখন ইন্দ্রের পুত্র জয়ন্ত সে অমৃত কুম্ভ নিয়ে দৌড় লাগালেন। তার কারণ তিনি চাইছিলেন না যে অসুররা অমৃত খেয়ে অমর হয়ে যান। এবং ইন্দ্রের পুত্র জয়ন্ত যে দৌড় লাগালেন তিনি একদম স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় দৌড়াচ্ছেন আর অসুররা তার পেছনে দৌড়াচ্ছে। সেই সময় তিনি মর্তলোকে এসে হরিদ্বারে একটু যাকে বলে আমরা বিশ্রাম গ্রহণ করা, প্রচন্ড হয়রান হয়ে গেছেন, দীর্ঘ দৌড় দিয়ে পরে তিনি হরিদ্বারে এসে পরে ওই কুম্ভ নিয়ে এসে করে বসলেন, কিন্তু কুম্ভ থেকে এক ফোঁটা অমৃত ওই হরিদ্বারে পড়ে গেছিল। পরবর্তীতে ওখানে দৌড় লাগিয়ে প্রয়াগে এসেছিলেন, প্রয়াগেও কুম্ভ থেকে এক ফোঁটা অমৃত প্রয়াগে পড়ে গেছিল, সেখানেও কুম্ভ মেলা হয়। আর একটা উজ্জয়িনী, সেখানে কিন্তু কুম্ভ থেকে অমৃত পড়েনি, কুম্ভ ভাণ্ডটা উজ্জয়িনী নামানো হয়েছিল, সেখানেও কুম্ভ হয়। এবং নাসিক বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, সেই নাসিকেও কিন্তু আপনার কুম্ভ মেলা হয়। তো কুম্ভ মেলা ভারতবর্ষের 4 জায়গাতে হয়। প্রথম হচ্ছে প্রয়াগে, দ্বিতীয় হচ্ছে হরিদ্বারে, তৃতীয় হচ্ছে উজ্জয়ন, আর চতুর্থ হচ্ছে নাসিক। এবং অর্ধকুম্ভ হয় আপনার প্রয়াগে এবং হরিদ্বারে। এবং পূর্ণকুম্ভ সমস্ত জায়গাতে হয় 12 বছর পর পর। এবং 12 বছর পর পর হওয়ার পর যখন 144 বছর হয়ে যায়, 12 বছর 12টা কুম্ভ হওয়ার পর সেই মহাকুম্ভ হয় প্রয়াগে। আমরা বিভিন্ন সাধু সন্তদের মুখ থেকে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে যা জানতে পেরেছি, এই বছরের যে প্রয়াগে কুম্ভ হচ্ছে তাকে মহাকুম্ভ বলা হচ্ছে। এই মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে। এই মহাকুম্ভের যে সাই স্নানগুলি, এই সাই স্নানগুলিতে যদি আপনি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে স্নান করেন তো আপনি ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করতে পারবেন। বিভিন্ন গ্রহপীড়ার থেকে আপনি মুক্তি পাবেন। আপনার ভবিষ্যৎ ভাগ্যে যা ইচ্ছা আছে সেই ইচ্ছা পূর্তি হবে। আপনার শরীরে বিভিন্ন ধরনের কোনো কঠিন রোগে আপনি ভোগ করছেন, সেই রোগ থেকে মুক্তি পাবেন। আপনি কোনো ধনের জন্য চিন্তিত আছেন, অনেক চেষ্টা করছেন, জীবনের ধনাগম ঘটছে না, এই কুম্ভ স্নানের পর ধন সমৃদ্ধি আপনার জীবনে ফিরে আসবে। সর্বোপরি আপনার শরীরে যে পাপ, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যখন কাজ করি, ইচ্ছা অনিচ্ছাকৃত বহু পাপ আমরা করি, এই কুম্ভ স্নানের পর সেই পাপ থেকে সম্পূর্ণ আপনি মুক্তি হবেন। আপনার শরীর, মন এবং আত্মা তিনটা সম্পূর্ণ পবিত্র হবে। এবং কুম্ভে যদি দান করেন সেই দানের ফল আপনি পাবেন। কুম্ভে যদি আপনি কোনো আপনার খাদ্য দান করেন তার ফল আপনি পাবেন। কুম্ভে যদি কম্বল দান করেন তার ফল আপনি পাবেন। কুম্ভে যে দান করা, কুম্ভে যে ধ্যান করা, কুম্ভে যে মন্ত্র উচ্চারণ করা, কুম্ভে যে জপ করা, কুম্ভে যে সাধুসঙ্গ করা, সব কিছুর একটা ফল আপনি পাবেন। এখানে সম্পূর্ণ ফলেই ফল, কোনো জায়গায় বিফলতা কুম্ভ দর্শন কুম্ভ স্থানে নেই। এই কুম্ভ স্নান করার জন্য আমি প্রতিটি ভারতবাসী সহ বিশ্ববাসীকে আবেদন রাখছি, আপনারা মহাকুম্ভে আসুন এবং মহাকুম্ভের পবিত্র সঙ্গমে স্নান করে নিজেদেরকে কৃতার্থ করুন। গঙ্গা যমুনা দুটো নদীর সঙ্গম হচ্ছে আমাদের প্রয়াগে এবং সরস্বতী সঙ্গম ঘটেছে। বহু ঋষি মুনিরা চর্চা করেছেন সরস্বতী হচ্ছেন গঙ্গাবক্ষে যেসব আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ঋষি মুনিরা তাদের জ্ঞান চর্চা করেন, তাকেই সরস্বতী বলা হয়। গঙ্গা নদী, যমুনা নদী আর এটাকে বলা হয় জ্ঞান নদী। এই 3 নদীর সংগমে হয়েছে ত্রিবেণী সঙ্গম। এইবার 13ই জানুয়ারি থেকে সে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ হচ্ছে। সেই কুম্ভে সকলকে স্নান করার জন্য আমি অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের পক্ষ থেকে জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে আপনাদেরকে আবেদন করছি, প্রত্যেকে কুম্ভে আসুন, স্নান করে নিজেকে কৃতার্থ করুন।